শুনাইতেন, ইয়াসিন কেন শুনাইতেন না, সূরাতুল ফাতিহা কেন শুনাইতেন না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা এমন একটি সূরা, এই সূরা এমন একটি সূরা, যদি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আর কোন সূরা নাজিল না করে যদি মাত্র এই সূরা আসর নাজিল করতেন, ইসলাম বুঝার জন্য সূরাতুল আসর যথেষ্ট হয়ে যাইত। আল্লাহ তাআলা কোন চারটি গুণের কথা বলেন? এক নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনয়ন করে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি নেক কাজ করে, ভালো কাজ করে। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, ভালো কাজের প্রতি উপদেশ দেয়। চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নাকি একে অপরকে ধৈর্য ধারণের প্রতি উপদেশ দেয়। এক নাম্বার আল্লাযীনা আমানু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালাজ জামানান আলা الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. الحمد لله. গাইবান্ধার রুদে পলাশবাড়ির কিসামত চেরেঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ওয়ালিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে আজকের 21তম বার্ষিক ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান এবং আমন্ত্রিত ওলামা ইকরাম, সম্মুখে বসে থাকা ইসলামী দরদি পরহেজগার আল্লাহওয়ালা, এমনকি পাশে বসে থাকা ওলামা ইকরাম, এমনকি পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মহান আল্লাহ তাআলার উপর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে বিভিন্ন রকমের গুনাহের আড্ডা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জান্নাতের ময়দানে আসার, আমাকে কিছু দ্বীনি কথা বলার, আপনাদেরকে কিছু দ্বীনি কথা শ্রবণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার উপর আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হাসপাতালের বেডে না রেখে, এই ঠান্ডা মৌসুমে বিভিন্ন অসুখে না রেখে আল্লাহ তাআলা সুস্থ শরীরে চায়ের আড্ডা, বিভিন্ন সিনেমার আড্ডা, টিভির আড্ডা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে দুনিয়ার মানুষদের মধ্য থেকে, এই এলাকার মধ্য থেকে আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জান্নাতের ময়দানে আসার বসার, আমাকে কিছু দ্বীনি কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোরআন কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআন কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর। সূরার নাম কি ভাই বলেন? সবাই বলেন না, সূরার নাম কি? এই সূরা আল্লাহ তাআলা কখন নাজিল করেন? গোলাদা ইবনে উসাইদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলার বন্ধু ছিলেন। যখন নাকি তিনি ইসলাম গ্রহণ করেননি, ওই সময়কার বন্ধু ইসলাম গ্রহণের পর একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলার নিকট এসে বলে, হে আবু বকর, আমি তো দেখতে পাচ্ছি তুমি আল্লাহ ও তার রাসূলের গোলামি করতে করতে তোমার দিন ঢেলো, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দুনিয়া ক্ষতির মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য ক্ষতির মধ্যে পড়ে রয়েছে, তুমি তো দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছো, তুমি তো সবকিছু ক্ষতির মধ্যে রয়ে গেছে। এবার হযরত আবু বকর উত্তর দেয়, নির্ভোল, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের গোলামি করে
সে ব্যক্তি কখনো ক্ষতির মধ্যে থাকে না, বরং প্রকৃত সফল তো সেই যে ব্যক্তি দুনিয়ার টাকাকে বন্ধু বানায় না, দুনিয়ার গাড়িকে বন্ধু বানায় না, দুনিয়ার নারীকে বন্ধু বানায় না, আল্লাহ তার রসুলকে বন্ধু বানায় নাই, আল্লাহ তার রসুলকে বন্ধু বানাইয়া আল্লাহ তার রসুলের গোলামি করে, সেই ব্যক্তি প্রকৃত সফল। আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে প্রকৃত বন্ধু বানাইতে পারে নাই, সে ব্যক্তি কখনো সফল হইতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাইতে হবে কাকে বলেন না? আল্লাহ তার রসুলকে বন্ধু বানাইতে হবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামা ইকরাম হচ্ছে রসুলের ওয়ারিস। তো উলামা ইকরাম রসুলের ওয়ারিস আল্লাহ তাআলার নবী বললেন। তো উলামা ইকরাম এমন একটা জিনিস, আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার জমিনে যখন আমি থাকবো না, তখন কোন বান্দা যদি কোনো উলামা ইকরামের সাথে মুসাফা করে, সে যেন নিজেকে এটা মনে করে সে আমার সাথেই মুসাফা করবে। অতএব কোন ব্যক্তি যদি উলামা ইকরামের চেহারা দেখে, সে মনে মনে এটা মনে করবে সে যেন আমাকেই দেখতেছে। এই জন্য উলামা ইকরামের কদর বেশি, যে কদর স্বৈরাচার শেখ হাসিনা বুঝে নাই। দীর্ঘ 15টি বছর কোন মসজিদের মেম্বার নিরাপদ ছিল না। গত বছর যখন এই মাহফিলে আমি আলোচনা করেছি, বিভিন্ন কথা শুনেছি, অনুমতি, এই অনুমতি, তমুক অনুমতি, কোন অনুমতি মাহফিলের ময়দানে তিনি দেয় নাই। সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সাইদার মুগ্ধ আন্দোলন না করতাম, তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। 5ই আগস্টের মতো স্বাধীন বাংলাদেশ আমরা কখনো পেতাম না। আমাদেরকে লড়াইয়ের জন্য তৈয়ার হতে হবে, ইসলামের জন্য তৈয়ার হতে হবে। যেমন ভাবে তৈয়ার হয়েছিল হযরতে আবু বকর, যেমন ভাবে তৈয়ার হয়েছিল হযরতে ওমর, আমাদেরকে সেই রকম তৈয়ার হতে হবে। সেই রকম তৈয়ার হতে আমাদেরকে বিজয়ের ময়দানে আসতে হবে, শাহাদাতের তামান্না বুকে লালন করতে হবে। যদি সেই রকম শাহাদাতের বুকে আমরা লালন করতে পারি, দেখেন না সব জায়গায় বিজয়ের মিছিল আসতেছে। আজকে সেই স্বৈরাচারী শেখ হাসিনা মোদির কোলে বসে, আজকে সেই ভারতবাদীরা আমাদের বাংলাদেশকে হুমকি দেয়। তাদেরকে বলতে চাই, আমরা উলামা ইকরাম না থাকতে 98% মুসলমানদের দেশে উলামা ইকরাম যদি একত্রিত হয়ে থাকে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের মুসলমান বাংলাদেশকে তোমরা হুমকি দাও। এই বাংলাদেশের মুসলমানকে হুমকি দেওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশের মুসলমান যদি একত্রিত হয়, তোমাদের ভারত পালানোর রাস্তা খুঁজে পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সেই রকম জিহাদের তামান্না বুকে লালন করতে হবে, দুনিয়ার স্বপ্ন বাদ দিতে হবে। যেরকম দুনিয়ার স্বপ্ন বাদ দিতে হযরত আবু বকর, আল্লাহ তাআলা সেই রকম দুনিয়ার স্বপ্ন বাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাযিল করেন। যে আবু বকর দুনিয়ার তামান্না বুকের ভেতরে রাখে নাই, এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল আসর আল্লাহ তাআলা নাযিল করেন। আল্লাহ তাআলা প্রথমেই বলেন ওয়াল আস, সময়ের কসম। মুফাসসিরগণ বলেন এই সময় কোন সময়? কোন কোন মুফাসসিরগণ বলেন এই সময়টা হলো আসরের ওয়াক্তের সময়। কারণ কি? কারণ কি কেন মুফাসসির এই কথা বলেন? এই কথা বলার কারণ হলো, মুফাসসিরগণ এই কথা বলেন কারণ আসরের ওয়াক্তের সময় হলো খুবই কম, মানুষের হায়াত বড় কম, মানুষ বেশি সময় বাঁচতে পারে না, মানুষের হায়াত বড় কম। আল্লাহ তাআলা যেহেতু মানুষকে কসম করে কথা বলতেছেন, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে কথা বলে, যখন বিশ্বাস না করে, তখন মানুষ কসম কাটে, আল্লাহর কসম এই কাজটা আমি করেছি। করে কি করে না বলেন? আরো যারা আওয়াজ করেন, করে কি করে না? আল্লাহ তাআলাও বলতেছেন, আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা আসরের ওয়াক্তের কসম কাটতেছি, সময়ের কসম আমি আল্লাহ তাআলা কাটতেছি। এই সময়ের কসম কেটে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইন্নাল ইনসান, নিশ্চয় দুনিয়ার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। দুনিয়ার জমিনে যত মানুষ বর্তমানে রয়েছে এবং কি আসবে সবাই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লা, তবে 4টা গুণের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন। কয়টা গুণ বলেন? 4টা গুণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। আর যার ভিতরে এই 4টা গুণ থাকবে, যে ব্যক্তির ভিতরে এই 4টা গুণ থাকবে সেই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আর যার ভিতরে এই 4টা গুণ থাকবে না সে ক্ষতির মধ্যে রয়েছে। তো আজকে এই 4টা গুণ শুনবেন আর নিজের আমলের দিকে তাকাবেন, 4টা গুণ আছে কিনা। যদি না থাকে নিজের ভিতরে 4টা গুণ বসাবেন, তাহলে আল্লাহ তাআলার নবী বলেন এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃত পরিমাণ সফল কাম।
হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূলের সাহাবীগণ দুইজন এই সূরা একজন আরেকজনকে না শুনে আলাদা হতেন না। কারণ কি? একজন আরেকজন সূরাতুল ফাতিহা এই সূরা না শুনিয়ে, ইয়াসিন না শুনিয়ে, এত বরকতময় সূরা না শুনিয়ে কেন আল্লাহ তাআলা এই সূরাই শুনাইতেন? সাহাবায়ে কেরাম একে অপরকে কেন এই সূরা শুনাইতেন? ইয়াসিন কেন শুনাইতেন না? সূরাতুল ফাতিহা কেন শুনাইতেন না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা এমন একটি সূরা, এই সূরা এমন একটি সূরা, যদি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আর কোন সূরা নাজিল না করে যদি মাত্র এই সূরা আসর নাজিল করতেন, ইসলাম বুঝার জন্য সূরাতুল আসর যথেষ্ট হয়ে যাইত। এই জন্য বোঝা গেল এই সূরাতুল আসরের অনেক দাম। এই জন্য বোঝা যায় চারটা আমল যে ব্যক্তি নিজের ভিতরে বাস্তবায়ন করে নিতে পারবে সে ব্যক্তি সফল কাম, আর যে ব্যক্তি চারটা আমল নিজের ভিতরে নিতে পারবে না সে ব্যক্তি কখনো সফল কাম হতে পারবে না। আল্লাহ তাআলা কোন চারটা গুণের কথা বলেন? এক নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনয়ন করে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি নেক কাজ করে, ভালো কাজ করে। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, ভালো কাজের প্রতি উপদেশ দেয়। চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নাকি একে অপরকে ধৈর্য ধারণের প্রতি উপদেশ দেয়। এক নাম্বার আল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনয়ন করে। এই ঈমানটা কি? ইমাম বস্তি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমানের সংজ্ঞা হলো, কালিমার সংজ্ঞা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই কালিমার সংজ্ঞাটা নিজের ভিতরে ধারণ করে নিতে পারে তার ভিতরে রয়েছে ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই। অর্থাৎ আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এইটাকে সাক্ষী দেওয়া হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কালিমা ঈমান আনা। এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বললেই যে ঈমান আনা হবে এরকম না, বরং আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ এবং আইন অনুযায়ী দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। আজকে এরকম ঈমান আসেনি। একটা উদাহরণ বুঝেন, খুব ভালো করে বুঝবেন, এমনকি আমি প্রশ্ন করবো, প্রশ্নে রিপিটে উত্তর দিতে হবে। আমাদের ফজরের নামাজ পড়তে হয় সকালে, তো ওই সময় জালেম সরকার শেখ হাসিনার সময় যদি তিনি বলতেন যে আজকে ফজরের নামাজ মানুষের উঠতে কষ্ট হয় সকালবেলা, তো আজকে থেকে সকালবেলা উঠতে হবে না, সকাল 10টায় নামাজ, তাহলে স্বৈরাচার শেখ হাসিনার কথা মানবেন নাকি আল্লাহ তাআলার কথা মানবেন? আরো জোরে বলেন, মানবেন কোনটা? তো এখন বর্তমান অভ্যর্থনকালীন সরকার ডক্টর ইউনূস তিনি যদি বলেন যে আসলেই তো মানুষের সকালে উঠতে খুব কষ্ট হয়, শীতের সকাল, ফজরের সময় নামাজটা না দিয়ে সকাল 10টায় দিলে ভালো হয়, তো আপনি বর্তমান সরকার ডক্টর ইউনূসেরটা মানবেন না আল্লাহ তাআলার হুকুম মানবেন? আরো জোরে বলেন না, কার হুকুম মানবেন? ঠিক তেমনি ভাবে আমিও বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের যদি ফজরের নামাজ আপনি না মানেন, ডক্টর ইউনূসের নিয়ম করা ফজরের নামাজ যদি আপনি না মানেন, তাহলে বর্তমান যে ব্যক্তিরা বর্গরা আজকে মডেল লাইসেন্স দিয়ে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন মদ হারাম, আওয়ামী লীগ হোক, বিএনপি, যে কোনো জামাত ইসলাম হোক না কেন, ইসলামের আইনের পক্ষে যে আইন থাকবে সে আইন আমরা মানতে রাজি, এছাড়া কোনো আইন আমরা মানতে রাজি না। চিল্লায় বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাবে বুঝতে হবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, হেফাজত হোক, চরমনাই হোক, জামাত হোক, যে কোনো লীগের নেতাই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ফয়সালা আসে সে নিয়ম আমরা মানতে রাজি। আরো জোরে বলেন, মানতে রাজি। বরং আল্লাহ তাআলার যে নীতি দিবে সেই নীতি মেনে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা স্বীকার করা পরিপ্রেক্ষিত হচ্ছে আল্লাহ তাআলাকে গায়রুল্লাহ না সাব্যস্ত না করা, আল্লাহ তাআলাকে তাগুদের সাথে অন্তর্ভুক্ত না করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বন্ধু। আজকে কিছু মানুষ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে আছে না নাই?
এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সম্মানের অধিকারী ছিল, কি পরিমাণ সম্মানের অধিকারী তিনি ছিলেন। খুব লক্ষ্য করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সম্মানের অধিকারী ছিলেন, কি পরিমাণ সম্মান তার ছিলেন। ছোট্ট কিছু কাহিনীর মাধ্যমে বলি। আজকে তো বলে যে ওলামা একরামরা বিভিন্ন নবীর সিরাত বর্ণনা করে বলে যে কিচ্ছা কাহিনী শুরু করছে, তো উদাহরণ টানতে হলে কিছু কাহিনী বলতে হয়। সেই কাহিনীর মধ্য থেকে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সম্মানের অধিকারী ছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার সম্বন্ধে আমি এমন কিছু আশ্চর্য আশ্চর্য ঘটনা জানি যার সঙ্গে তুমি মুহাম্মদ অবাক হয়ে যাইবা। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা আপনি বলেন আমার সম্বন্ধে এমন কি আশ্চর্য ঘটনা জানেন যা শুনলে আমি মুহাম্মদ অবাক হয়ে যাব। এইবার চাচা ডাক দিয়ে বলে, মুহাম্মদ শোনো, আমি কিছু নিজের চোখে দেখেছি, আবার কিছু তোমার মায়ের কাছ থেকে শুনেছি। আমি তোমার মায়ের কাছ থেকে এটা শুনলাম, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা যখন এলাকা দিয়ে চলাফেরা করতো, ওই সময় কিছু গ্রামের ব্যক্তিরা তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিত, আপনার সন্তান তো মারা গেছে, আব্দুল্লাহ তো মারা গেছে, কিন্তু আপনার আব্দুল্লাহর স্ত্রী আমেনা সে তো দেখি দামি দামি পারফিউম ব্যবহার করে রাস্তায় চলাফেরা করে। এইবার আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দিয়ে বলে, বৌমা এদিকে আসো, তুমি নাকি বিভিন্ন পারফিউম ব্যবহার করে রাস্তায় চলাফেরা করো, এলাকার মানুষ আমাকে বিভিন্ন কথা শোনায়, তুমি কি জানো তোমার পেটে যে সন্তান, এই সন্তানের জন্য আমি কত অপেক্ষায় আছি, তুমি কেন এমনটা করো? এবার মা আমিনার চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলেন, ও আমার শ্বশুর আব্বা, আমি কি করে আপনাকে বুঝাবো, যেদিন থেকে এই সন্তান আমার পেটে এসেছে ওই দিনের পর থেকে আমার শরীর থেকে এমন গান আসে যে গান মিশকে আম্বরের চাইতে সুগন্ধ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনকি আমি কি শোনাবো আপনাকে, যেদিন থেকে এই সন্তান আমার পেটে এসেছে ওই দিন থেকে বিভিন্ন জান্নাতের ফেরেশতা আমাকে সালাম জানাইতে শুরু করেছে, বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছে, মা হাওয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছে, জান্নাতের হুল গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছে। এমনকি আমি যখন পাহাড়ের উপর পালা দেই, পাহাড় ফুলের রূপান্তর হয়ে যায়, মোমের মতো গলে যায়। এমনকি আমি রাস্তা দিয়ে যখন চলাফেরা করি, গাছ নয় আমাকে সালাম জানাইতে শুরু করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সম্মানের অধিকারী মুহাম্মদ। এইবার চাচা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তুমি কি আরো শুনবা? বলে, হ্যাঁ চাচা বলেন, আমি আরো শুনবো। এইবার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ শোনো, তুমি যখন জন্মগ্রহণ করো ওই সময় জন্মগ্রহণ করার আগ মুহূর্তে তোমার মা কুয়া থেকে পানি উঠাইতে গিয়েছিল, বা কুয়া থেকে যখন পানি উঠাইতে যায়, অন্যান্য সময় যখন কুয়া থেকে পানি উঠাইতে যায় তখন কুয়া থেকে পানি টেনে 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 উঠাইতে হয়, কিন্তু তোমাকে পেটে নিয়ে যখন কুয়া থেকে পানি উঠাইতে যায় দেখে পানি কেন জানি কুয়ার উপর ভাসতেছে, তোমার মার জন্য কেন জানি পানি অপেক্ষা করতেছে অটোমেটিকলি। শুধু এখানেই শেষ নয়, তুমি যখন জন্মগ্রহণ করো ছিল অন্ধকার সময়, ঘরটা অন্ধকারে রূপান্তরিত ছিল, কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করার সাথে সাথে এমন আলো ঘরে ভরে গেল যে এমন আলো তোমার মা কোনোদিন দেখে নাই। এমনকি তুমি জন্মগ্রহণ করলা এমন সুরতে, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে খতনা করাইতে হয়, কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করো কে যেন ভিতর থেকে খতনা করে তারপর বের করেছে। এমনকি যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে ঘরটা দুর্গন্ধে ভরে যায়, বিভিন্ন রকম দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করো তখন কোনো দুর্গন্ধ ছিল না, বরং পুরো ঘর ঘ্রাণে একবারে ভরে ছিল। শুধু এখানেই শেষ নয়, অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে মার ভবিষ্যৎ সময় কষ্ট হয়, কিন্তু তোমার মার নাকি কোনো কষ্ট হয় নাই। শুধু এখানেই শেষ নয়, তুমি যখন জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরেই তুমি আত্তাহিয়াতু সূরাতে বসে গেছো, এরপরে তুমি সিজদায় চলে গেছো, সিজদা থেকে উঠতে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঁচা করেছো, উঁচা করার সাথে সাথে তোমার আঙ্গুল থেকে এমন একটা আলো বের হয়েছে যে আলো থেকে তোমার মা পারস্য এবং রোমের বড় বড় বিল্ডিং গুলো দেখতেছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার চাচা মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আরো শুনবা, যেটা আমি নিজের চোখে দেখছি। এবার মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা এমন কি দেখছেন বলেন শুনি। এইবার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ শোনো, যখন কি করলাম সুবে সাদিকের সময় বাহিরে যখন জন্মগ্রহণ করলাম তখন বের করব, তখন ছিল বাহিরের রোদ, বের করতে পারি নাই, কিন্তু যখন বের করলাম মাগরিবের পরে ঠান্ডা একটু আকাশটা দেখানোর জন্য একটা বিছানার উপর তোমাকে বাহিরে শোয়া দিলাম,
ওই সময় দেখতে পেলাম আকাশের চাঁদটা তোমার উপর পড়তেছে পড়তেছে পড়তেছে, এমন অবস্থা আমি তো আবু তালেব চিৎকার করে উঠলাম, হায় হায় কি হলো? কিন্তু একটু পর লক্ষ্য করে দেখি না না, আকাশের চাঁদটা তোমার উপর পড়ে নাই, তুমি ছোট্ট অবস্থায় যখন হাত পা নাড়াইতেছো ওই হাত পা নাড়ানো অবস্থায় আকাশের চাঁদটা তোমার সাথে খেলা করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপর যখন মা আমেনা সন্তানকে কোলে নেয়, সন্তানের দিকে তাকায় আর কান্না করতে থাকে, বলে এত সুন্দর সন্তান আমি আর জীবনে দেখি নাই। এবার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ও মা আমেনা, তুমি দেখলে কতদূর দেখছ? তুমি তো নিজের সন্তানকে দেখছ, এছাড়া বেশি দূর আর দেখো নাই। আমি বলি আমি বিভিন্ন সন্তানকে দেখি, আমি এই সন্তানের মতো সন্তান আর জীবনে কোনোদিন দেখি নাই। এবার হালিমাতুস সাদিয়া বলে, ও মা আমেনা, তুমি কতদূর দেখছ? আমি তো বিভিন্ন সন্তান লালিত পালিত করি, আমার কাছে বিভিন্ন সন্তান দুধ পান করে। আমি হালিমাতুস সাদিয়া বলি, তুমি শোনো, বিভিন্ন আরব কান্ট্রিদের লোকদের বড় বড় মানুষদের সন্তান আমি পালন করেছি, এই মুহাম্মদের মতো সুন্দর সন্তান আমি আর দুনিয়ার জমিনে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমাতুস সাদিয়া, তুমি আর কতদূর দেখছো? আমি তো মক্কার মুতাওয়াল্লি, বিভিন্ন ঝাড়ফুঁক করার জন্য সন্তান আমার কাছে নিয়ে আসে, আমি শামে যাই, মদিনায় যাই, বিভিন্ন জায়গায় সফর করি, সমুদ্রের পাড়ে সফর করি, বিভিন্ন জায়গায় আমার সফর করতে হয়, বিভিন্ন সন্তান আমার কাছে নিয়ে আসে ঝাড়ফুঁকের জন্য, আমি বিভিন্ন সন্তানকে ঝাড়ফুঁক করি। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, এরকম সুন্দর সন্তানের অধিকারী আমি আর জীবনে দেখি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তুমি কতদূর দেখছো? সুবহানাল্লাহ কইবেন না? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তুমি কতদূর দেখছো? তুমি আমার কাছ থেকে শোনো। আমি জান্নাতের ময়দানে, জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে আমি দেখেছি, আমি নমরুদের আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, এমনকি ইউসুফ আলাইহিস সালামকে নিজের হাতে আমি রেখেছিলাম। আমি জিবরাইল বলতেছি, এরকম সুন্দর সন্তান আমি আর জীবনে দেখি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি দেখলে কতদূর দেখছো? তুমি আমার কাছ থেকে শোনো, আমি মুহাম্মাদের মতো সুন্দর সন্তান দুনিয়ার জমিনে বানাই নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরকম মর্যাদা সম্পন্ন অধিকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100টা ভাগে ভাগ করেন, 100টাকে ভাগ করার পর 99 ভাগকে আলাদা করেন, আর বাকি একটা ভাগকে আবার 2 টুকরা করে, এক টুকরা দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সৌন্দর্য দান করেন, আর অর্ধেক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেন। সেই সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সেই সময়কার নারীরা হাত কেটে ফেলেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে তারা ঈমান এনেছে, কলিজাও কেটেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা ঈমান এনেছে এবং নবীর জন্য, ইসলামের জন্য তারা জীবন দিয়েছে, এইরকম মর্যাদা সম্পন্নের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম সুন্দর একটা সন্তানকে নিয়ে মা আমেনা প্রচুর কান্না শুরু করতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, হায় হায় আফসোস, যদি এই সন্তানের বাবা বেঁচে থাকতো, একে কত রকমের খেলনা কিনে দিত, একে কত রকমের খেলনা কিনে দিত। এই বলে মনে মনে আফসোস করতেছে আর চিন্তায় পেরেশানিতে রয়েছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমেনা শোনো, তোমার সন্তান হইতে পারে এতিম, কিন্তু আমি আল্লাহ তাআলার মাহবুব, তোমার সন্তানের খেলার বয়স হতে দাও। তোমার সন্তানকে তোমার বাবার কত টাকা খেলনা কিনে দিত, হয়তো একটা লোহার খেলনা কিনে দিত, প্লাস্টিকের খেলনা কিনে দিত, সোনার খেলনা কিনে দিত, রূপার খেলনা কিনে দিত, কিন্তু আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমার সন্তানের খেলার বয়স হতে দাও। তোমার সন্তান দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আকাশের দিকে হাত দিয়ে ইশারা করবে, আমি আল্লাহ তাআলা চন্দ্রকে 2 টুকরা করে খেলা করে দেব। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এইবার মা আমেনা নিশ্চিত হওয়ার পর আবার একটু পর কান্না শুরু করছে, হায় হায় আফসোস, আমার সন্তানের তো বাবা নাই, এত সুন্দর একটা সন্তান, যদি তার বাবা বেঁচে থাকতো, না জানি কত জায়গায় ঘুরতে নিয়ে যাইতো, শামে নিয়ে যাইতো, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাইতো, মদিনায় নিয়ে যাইতো, কিন্তু এই সন্তান তো এতিম, কে কোথায় ঘুরতে নিয়ে যাবে? এবার আল্লাহ তাআলা মা আমেনাকে আবার ডাক দিয়ে বলেন, তোমার সন্তান হইতে পারে এতিম, কিন্তু আমি আল্লাহ তাআলার মাহবুব, তোমার সন্তানকে খেলার বয়স হতে দাও, তোমার সন্তানকে খেলার বয়স হতে দাও। আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমনকি যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়, জান্নাতে ঢুকে যখন আমি কোনো খানা খাই, খানার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি কোনো ফল ছিঁড়তে যাই, ফলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি কোনো গাছের দিকে তাকাই, গাছের মধ্যে দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি কোনো আসবাবপত্রের দিকে তাকাই, সেখানেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি জান্নাতের প্রত্যেকটা পাতার শিরায় শিরায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সুবহানাল্লাহ। আজকে এই নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এই মর্যাদা সম্পন্ন নবীকে নিয়ে যারা কটূক্তি করে আর বলে কাদিয়ানী নবী, এই কাফের সম্প্রদায়কে বলতে চাই, আজকে তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আজকে সাতবন্দী সহ আজকে আমাদের সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধারণা তাকে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আলেম সমাজের মধ্যে যারা উলামায়ে কেরাম আছেন, তোমরা যদি সতর্ক না হও, তোমরা সাতবন্দীরা যদি উলামায়ে কেরামের সাথে সতর্ক না হও, তোমাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা ভুলের কারণে তোমাদেরকে মাশগুল করতে হবে। এই জন্য সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। কারণ ঈমানের সংজ্ঞা ইমাম বস্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই পুরো কথাগুলোর উপর আমল করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটার নাম হচ্ছে ঈমান। যে ব্যক্তি দুনিয়ার জমিনে ঈমান আনবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সব কিছুকে মেনে নিবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য কোনো আইন মানবে নাকি আপনারা মানবেন? মানবেন নি? আওয়াজ করেন না কেন? আমাদের ক্লাসে যখন কোন ওস্তাদ কোন ছাত্রকে পড়া ধরে, তো যখন তার পড়া না হয় তখন বলে, এই অমুক তুমি পড়া বলো, তখন সে চুপ করে থাকে, কোনো কথা বলে না, এমন নির্ভর সে কিচ্ছু পারে না। তো আপনারা কি কথা বলতে পারেন না? আরে জিহাদের ময়দানে বিপ্লব রাখতে হবে, বিপ্লব ছাড়া কোনো কিছু হয় না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তুমি মানবে না কোনো পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, তা কোনোদিন আসবে না ভাই, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, তা কোনোদিন আসবে না ভাই, করো যদি ভয়। এই জন্য বিপ্লব, আগেই বলেছি, সে আবু সাইদ মুগ্ধ যদি ঘরে বসে থাকতো, জিহাদের ময়দানে যদি না নামতো, তাহলে এই স্বাধীন বাংলার ভূমি আমরা পেতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সেই রকম ঈমান এবং বিপ্লবের মতো কথা জিহাদে লালন করতে হবে। চুপ করে বসে থাকলে হবে না। চুপ করে বসেছিলাম বলে সেই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে পেয়েছিল। আজকে যদি আমরা এরকম চুপ করে বসে থাকি, চুপ করে যদি আমরা নিমজ্জিত হয়ে থাকি সেই ভারতের কটূক্তির কথায়, ভারতের প্রত্যেকটা কথায় ভারত আমাদের উপর পেয়ে যাবে। এই জন্য যখন প্রত্যেকটা ভারতের কথায় আমরা রিপিট করতে শুরু করব, ভারতের প্রত্যেকটা কথার রিপ্লাই যখন আমরা দিতে শুরু করব, প্রত্যেকটা কাজের নিরপেক্ষ বিপক্ষের কাজ যখন আমরা শুরু করব, তখন ভারত মাথা ওঠানোর সুযোগ খুঁজে পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে। এই জন্য আল্লাহ তাআলা এক নাম্বার বলেছিলেন আল্লাযীনা আমানু। এই চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো আমানু, যারা ঈমান আনয়ন করে। এক নাম্বার গুণ কি? চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ কি? ঈমান আনয়ন করে। এই ঈমান যারা অন্তরের ভিতরে লালন করবে, এরা ক্ষতির মধ্যে নাই। দুই নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি দুনিয়ার জমিনে নেক কাজ করে, ভালো কাজ করে, সত্যের মধ্যে থাকে, ভালো কাজ করে, এরা কখনো ক্ষতির মধ্যে নাই, এরা বিপদের মধ্যে পড়বে না। এই নেক আমল বলতে আমরা কোনটা বুঝি? আল্লাহ তাআলার ইবাদত করা হলো নেক আমল। এই নেক আমল কোনটা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার বলেন? আরো জোরে চিল্লায় বলেন না, কার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন? আল্লাহ তাআলা শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারার সর্বপ্রথম আদেশ দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সর্বপ্রথম আদেশ করলেন উবুদু, তোমরা ইবাদত করো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম আদেশটা হলো উবুদু, তোমরা ইবাদত করো।
তাফসিরে জালালাইনের মধ্যে এই উবুদু এটার ব্যাখ্যা করেছে ওয়াহিদু। এই ওয়াহিদু বলতে আমরা কি বুঝি? কুল্লু মা ওয়ারাদা ফিল কুরআন মিনাল ইবাদাতি ফামা'নাহু তাওহীদ। কোরআন কারীমের মধ্যে যতবার এই ওয়াহিদু এবং উবুদু শব্দটা ব্যবহার করা হয়েছে, এর দ্বারা মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, অন্য কারো ইবাদত না করা। এটা হচ্ছে ওয়াহিদু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কার ইবাদত করতে হবে বলেন? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সব কাজের আগে আল্লাহ তাআলার ইবাদতকে খুঁজাম। আমরা খানা খাই নবীর তরিকা অনুযায়ী, খানা খাইলে সেখানে অনেক আমল ইবাদত। কার? চিল্লায় বলেন, আরো জোরে বলেন না কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়নি? তাহলে চিল্লায় বলেন না কার? মধুর কণ্ঠে ডাক দিয়ে বলেন কার? এই জন্য যখন খানা খাবেন নবীর তরিকায় খানা খাবেন আর চিন্তা করবেন এটাও আল্লাহ তাআলার ইবাদত। সব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করা। এমনকি যখন আমরা রাস্তায় চলাফেরা করব নবীর তরিকা খুঁজবো। নবী ডান দিক দিয়ে হাঁটতেন, ওই সময় আমরা ডান দিক দিয়ে হাঁটবো, চিন্তা ফিকির করবো, এইটাও আমাদের ইবাদত। যখন আমরা টয়লেটে যাই, ইস্তেঞ্জা করতে যাই, তখন নবীর তরিকা অনুযায়ী বাংলা দিয়ে প্রবেশ করবো এবং দোয়া আছে সেই দোয়া করব, সেটাকেও ইবাদত বলে করে করব, সেটাও নেক আমল ইবাদত। আজকে বলে অনেকেই বলে যে হুজুররা ঘুমাইলে সওয়াব হয়, আমরা ঘুমাইলে সওয়াব হয় না। তো আপনাদেরকেও বলি আজকে একটা আমল শোনা যায়, শুধু হুজুররা না, যদি আপনারাও ঘুমান, ঘুমায়া থাকবেন, সকালে উঠবেন, আপনাদের আমল নামাও সারা রাত ইবাদত করলে যে সওয়াব, সেই ইবাদত আপনাদের আমল নামাও দেওয়া হবে। এমন একটা আমলের কথা শুনবেন নাকি? আরো জোরে বলেন শুনবেন? ইচ্ছুক না মনে হয়? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি ঈশান নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়া যায়, আবার কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার কারণে অর্ধরাত্র পর্যন্ত ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। যখন তিনি আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, তখন আল্লাহর নবী বলেন বাকি রাতটুকু যখন তিনি ঘুমায়া থাকলেন, ওই ঘুমানো অবস্থায় যদি সে ব্যক্তি আমল করতে শুরু করতাম, সে আমল করে যতটুকু সওয়াবের অধিকারী হবেন, তার বাকি এটুকু আমি আমলনামায় দিয়ে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সময় খুবই সংক্ষেপ, একটা বিষয় টপিক ছিল, দুইটা আলোচনা শেষ করেছি। তো বাকি যদি সময় ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম, সূরাতুল আসরের 4টা গুণ, এই 4টা গুণ নিজের ভিতরে বাস্তবায়ন করব। বিশেষ করে ঈমান মানব, যেরকম ঈমান এনেছে সাহাবা ইকরাম, যেরকম ঈমান এনেছেন নবী। একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, সাহাবা ইকরাম অন্যের কাছে ঈমান বিক্রি করে নাই, এই জন্য আমরা অন্যের কাছে ঈমান বিক্রি করব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।